হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সীমাজ রান্নাঘর। কথায় বলে মাছ ছাড়া বাঙালি হয় না। আমারও কিন্তু তাই অবস্থা, মাছ ছাড়া আমার চলেই না। তাই ভাবলাম তোমাদের জন্য আজ একটি মাছের রেসিপি নিয়ে চলে আসি। খুব তাড়াতাড়ি চটজলদি রান্না করার জন্য এই রেসিপিটি সত্যি খুব ভালো। খুব অল্প মশলা দিয়ে বাড়িতে কিছু খুব মিনিমাম মশলা দিয়ে তোমরা এটা রান্না করতে পারবে। শুধু একটি ম্যাজিক মশলা এটার জন্য চাই, সেটা রান্না করার সময় তোমাদের বলবো। চলো তাহলে শুরু করে ফেলি। এর জন্য আমি নিয়েছি রুই মাছ 5 পিস। তোমরা চাইলে কম বেশি তোমাদের মতো নিতে পারো। আর এর জন্য আমি নিয়েছি পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজ। এখানে পেঁয়াজটা একটু বেশি লাগে, সো একটা পুরো বড় সাইজের পেঁয়াজ আমি নিয়েছি। ছোট একটা টমেটো কুচি নিয়েছি, আর 5-6টা লঙ্কা নিয়েছি। আমি লঙ্কাটা মাঝখানে চিড়ে নিয়েছি। ব্যাস এইটুকু ইনগ্রিডিয়েন্ট আমার দরকার। আর চলো তাহলে শুরু করে ফেলি। প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। এবার আমরা একটা একটা করে মাছটাকে ভালো করে ভেজে নেব। আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এবার আমাদের এতটা তেল লাগবে না, তাই আমরা একটু তেল কমিয়ে নেব। আমরা আমাদের পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব, দিয়ে আমরা পুরো পেঁয়াজটাই এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটাকে আমরা একটু মিডিয়াম ফ্লেমে রেখে গোল্ডেন ফ্রাই করে নেব। পেঁয়াজটা কি সুন্দর গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা টমেটো কুচি আর লঙ্কাটা দিয়ে দেব। এটা দিয়ে আমরা 30 সেকেন্ড মতো একটু ফ্রাই করে নেব। এইবার এর মধ্যে আমরা একটু হলুদ গুঁড়ো অ্যাড করব। হলুদ গুঁড়োটা আমি একটু জলে গুলে দিয়েছি, তা না হলে হলুদটা পুড়ে যাবে, কারণ অন্য কোনো মশলা নেই তো। এইবার এর মধ্যে আমি আমার ম্যাজিক মশলা ইউজ করব। এর মধ্যে এবার আমি এখানে 2 ফুল স্পুন কাসুন্দি নিয়েছি। এবার ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে এটাকে একটু ভালো করে কুক করে নেব 1 মিনিট মতো। 30 সেকেন্ড টু 1 মিনিট মতো এটাকে একটু নেড়ে চেড়ে কুক করব। এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমার প্রয়োজন মতো জল অ্যাড করে দেব। এতে কিন্তু জল বেশি হবে না, কারণ এটা একটু মাখা মাখা হয়, গ্রেভিটা বেশি হয় না। এবার ফ্লেমটাকে হাই করে দেব। কাসুন্দির বাটিটা ধুয়েও আমি একটু জল অ্যাড করে দিলাম। এবার মাছগুলোকেও একটা একটা করে অ্যাড করে দেব। এবার এটাকে একটু উল্টে দিয়ে এবার ঢাকনা দিয়ে লো ফ্লেমে এটাকে আমি 5 to 7 মিনিটস মতো কুক করব।
5 মিনিট হয়ে গেছে। এবার আমি একটু নেড়ে চেড়ে এটাকে একটু উল্টে পাল্টে দেবো। এখন অলরেডি হয়ে গেছে, ঢেকে আর 2 মিনিট মতো কুক করে নামিয়ে নেব। আমাদের মাছ একদম রেডি। এবার আমরা নামিয়ে নেব। গ্যাস বন্ধ করে দিই। ব্যাস, আমাদের মাছ রেডি। তোমরা দেখতেই পাচ্ছ কত কম সময়ে এবং কম জিনিস দিয়ে আমাদের এই মাছের রেসিপি তৈরি। এবং আমি তোমাদের সিওরিটি দিয়ে বলতে পারি এটা খুবই টেস্টি এবং তোমাদেরও খুব ভালো লাগবে। তোমরা বাড়িতে বানিয়ে দেখো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে আমার এই কাসুন্দি দিয়ে মাছের রেসিপি। এবার আমি টেস্ট করে দেখব কেমন হয়েছে। আমারটা কিন্তু খেতে দারুণ হয়েছে। তোমরা জানাও তোমাদেরটা কেমন হয়েছে, কমেন্ট করে অবশ্যই আমাকে জানাও। এই হচ্ছে আমার ম্যাজিক ইনগ্রেডিয়েন্টস, যেটাকে আমরা কাসুন্দি বলে থাকি। সো এটা আমি প্রায় ইউজ করে থাকি, কারণ কি অনেক সময় হয় যে সর্ষে বাটার কিছু খেতে ইচ্ছে করছে, কিন্তু খুব তাড়াতাড়িতে সর্ষে বাটা পসিবল না হয় না। আর যাদের বাড়িতে শিলনোড়া নেই তারা মিক্সিতে করো, অনেক সময় মিক্সিতে সর্ষেটা তেতো হয়ে যায়। তো এইটা কিন্তু ইউজ করে তোমরা দেখতে পারো, আমি প্রায় ইউজ করি। ইভেন এটা দিয়ে তোমরা মাছ লাইক পাবদা মাছ, ইলিশ মাছ সেটাও কিন্তু করতে পারো, কোনো ইয়ে হয় না, একদম সর্ষে বাটার মতোই লাগে খেতে, ভেরি টেস্টি। তোমরা ট্রাই করে দেখো, ট্রাই করো এবং আমাকে অবশ্যই জানাও তোমাদের এই রেসিপি কেমন লাগলো। আর আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক শেয়ার মাই চ্যানেল and support me. Thank you.